নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানিস স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমাদের কাছে প্রথমেই একটা রিকোয়েস্ট রাখি যে আজকের এই ব্লগটা তোমরা প্লিজ 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 পুরোটা দেখো, কারণ একটা নতুন জায়গার সন্ধান দিতে চলেছি তোমাদের সকলকে। তো বিকেল তখন বাজে 4টে মতো আর কি। আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাব সত্যি কথা বলতে তখনও জানি না। প্ল্যান হচ্ছিল অনেক জায়গা যাওয়ার, কিন্তু ফাইনালি কোথায় গিয়ে পৌঁছাবো সেটা কোনো সিওরিটি ছিল না। তবে অনেক সবার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওয়ার, কিন্তু যেহেতু আমিষ খেয়েছি কারোর মনটা ঠিক মানছিল না। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, কেউ বলছে চলো কোলাঘাট, কেউ বলছে চলো দক্ষিণেশ্বর, কেউ বলছে এটা, কেউ বলছে মায়াপুর, কেউ বলছে শান্তিনিকেতন। অনেক তর্ক বিতর্ক নিয়ে মনের মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় গিয়ে দাঁড়াবো সেটা তখনও আমরা কেউ জানি না। তো যাই হোক, যেখানেই যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। ফাইনালি কোথায় আমরা বেরিয়ে পড়লাম নিরুদ্দেশের উদ্দেশ্যে। এখনো আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি, জাস্ট বেরিয়ে পড়েছি। কোলাঘাটে যাচ্ছি। শিওর শিওর ওকে, কোলাঘাটে যাচ্ছি। তাহলে যদি সেরকম হয় তাহলে নিশ্চয়ই তোমরা জানতে পারবে। আর বেরিয়ে রাস্তায় যেতে যেতে চার চাকাতে গেলে তো এটা একটা সুন্দর ব্যাপার যে এত মনোরম দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। যে এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, একটা গ্রাম্য পরিবেশ, আর ওয়েদারটা, গাছপালা একদম সারি সারি আম গাছ, এত সুন্দর লাগছিল দেখতে যে মানে জাস্ট কিচ্ছু বলার নেই। তারপরে আমরা উঠলাম গিয়ে দিল্লি রোডে, কারণ মোটামুটি সবাই আমরা ফাইনাল করলাম যে আমরা দক্ষিণেশ্বরই যাব। গাড়িতে বসে উঠে যতটুকু ফাইনাল হলো যে বালি ব্রিজে গিয়ে একটু ফটোশ্যুট করব, একটু ভিডিও শ্যুট করব। এটা বালি ব্রিজ যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে, খুব সুন্দর দেখতে লাগে আর কি। কিন্তু বিশ্বাস করো বালি ব্রিজে আমাদের দাঁড়াতে পারলাম না, যেহেতু আমাদের কাছে একটু বড় গাড়ি ছিল আর্টিকা। ওখানে নিয়ে যদি দাঁড়িয়ে পড়ি তাহলে খুব প্রবলেমে পড়তে হবে, রাস্তায় জ্যাম লেগে যেতে পারে। আর ওই যে দূরে জয় মা, মায়ের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা সবাই, দক্ষিণেশ্বর মন্দির কাছাকাছি। এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা প্রায় পৌঁছে গেছি। কিন্তু একটা আশা পূরণ হলো না যে আমরা একটু ব্রিজে নেমে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে পারলাম না গাড়ির জন্য। বাইক নিয়ে আসলে অবশ্যই দাঁড়ানো যেত সুন্দরভাবে, কিন্তু যেহেতু আমরা চার চাকায় এসেছিলাম তো ওখানে দাঁড়ানোটা ঠিক হতো না, এই কারণে আর এইসব ব্যাপারে দাঁড়ানো হলো না। তো যাই হোক, মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখে আমরা কোথায় এসে পৌঁছালাম, শ্রী শ্যাম মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে একটু রাস্তা ভুল ঢুকে পড়ার কারণে এত জ্যাম লেগে গেছিলো, আমাদের ভুলের দোষে, আমাদের ভুলের কারণে, যে আমরা আর দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে পারলাম না। তাই বাবা বলল যে ওখানে আরেকটা সুন্দর মন্দির আছে, ওখান থেকে ঘুরে ফেরার পথে আমরা দক্ষিণেশ্বর ঢুকবো। আমরা সবাই বললাম যে ঠিক আছে তাই হবে, কোনো অসুবিধা নেই। আর এত সুন্দর মন্দিরটা দর্শন করলাম বন্ধুরা, যে মানে জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা শ্যাম বাবা রাধাকৃষ্ণর মন্দির, মানে প্রথমবার গেলাম মনটা একেবারে ভরে গেল। রাধে রাধে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই মন্দিরটা থেকে একদম আসতে ইচ্ছা করছিল না, এর জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল। আর ওটা হচ্ছে মন্দিরটা আলমবাজারে পড়ে। এই যে শ্যাম মন্দিরটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আলমবাজারে। আর ওখানে ভিডিও ফটোগ্রাফি করা একদম নিষেধ, সেটা আমি জানতাম না, তাই বাইরে থেকে একটুখানি ভিডিও নিতে পেরেছি, বাকিটা কিচ্ছু নিতে পারিনি। রাস্তায় বেরিয়ে সবার মন ঘুরে গেল, কেউ বলল যে আর দক্ষিণেশ্বর যাবো না, কারণ আমরা এখন ঢাবায় যাব, ওখানে অনেকটা সময় লেগে যাবে, আবার বাড়িও ফিরতে হবে। দাঁড়ালাম রাস্তায় একটা ঢাবায়। এই ঢাবায় কিন্তু আমরা খেতে দাঁড়াইনি, মানে ডিনার করতে দাঁড়াইনি, স্ন্যাক্স খেতে দাঁড়িয়েছিলাম। চাটা এত অপূর্ব ছিল এখানকার যে বলার মতো নয়। আর দেখো, যেহেতু 15th অগস্ট, ট্রাই কালারের মোমো, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, খুব সুন্দর ছিল চিকেন পকোড়ার কোয়ালিটিটা, চিকেন ললিপপের কোয়ালিটিটা। বাচ্চাদের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করা হয়েছিল, ওটা একটু সময় লাগছিল বেশি। খুব সুন্দর আমরা চাটা খেলাম, ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইজটা পেলাম। কোয়ান্টিটিটা দেখছো তোমরা, যথেষ্ট ভালো কোয়ান্টিটি দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজটাতে, খেতেও খারাপ ছিল না। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম, যে জামাইবাবু আমাদেরকে বলেছিল যে সিঙ্গুরের দিকে একটা নতুন নাকি হোটেল হয়েছে, খুব সুন্দর, খুব ভালো। যদিও সেখানে খাইনি, কিন্তু বাইরে থেকে দেখে ওর মনে হয়েছিল, তাই আমাদেরকে নিয়ে গেল। গিয়েই সুন্দর একটা দেখলাম পতাকা ওখানে উড়ছে, দেখে মনটা ভরে গেল। 15ই আগস্ট একটা আলাদাই একদম অ্যাম্বিয়েন্স ছিল, আলাদাই একটা ব্যাপার স্যাপার ছিল আর কি, খুবই ভালো লাগছিল। 15ই আগস্টের দিনকে সাজসজ্জা, ওখানকার সব অ্যারেঞ্জমেন্টস দেখে। তো যাই হোক, এটা ছিল বাইরেকার পার্কিং।
একদম রোডের ধারে বড়। আর মানে হোটেলটা এত, হোটেল লাবণ্য নামটা ছিল না, সরি, আছে সিঙ্গুরের দিকে। মঞ্জিনিসের আউটলেট থেকে নিয়ে পিওর ভেজের ওদের একটা আলাদা আছে, আইসক্রিম কর্নার, আইসক্রিম পার্লার আছে, বাইরে লাইভ আইসক্রিম পার্লার আছে, মকটেল পার্লার আছে, তারপর পানের পার্লার আছে। তুমি ফায়ার পান খেলে ফায়ার পানও খেতে পারো, নর্মাল পান খেলে নর্মাল পানও খেতে পারো। বাইরে কাবাবের ইয়ে আছে, মানে বাইরে যে আউটলেটগুলো দেওয়া আছে, কাবাব হোক বা বিরিয়ানি হোক আর ইডলি ধোসা যাই হোক না কেন, সেটা তুমি অর্ডার করে ভেতরে বসে খেতে পারো। ওই যে কাঁচ দেওয়া আছে, ওটা আমি ভেতরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি সব। আগে বাইরেটা ভালো মতো ঘুরে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে সমস্ত চকলেট, কেক, যত রকমের প্যাকেজিং মানে ফুড আইটেম আছে। এই সাইডে হচ্ছে এটা মঞ্জিনিস আছে, তার পাশে সেখানে আর ঢুকলাম না। কোল্ড ড্রিঙ্ক ক্যান যতগুলো ছিল, বাচ্চারা তো দেখেই ছুটেছে ওখানে। তারপরে এখানে ছিল আইসক্রিম, তুমি যে ফ্লেভার যা আইসক্রিম খেতে চাও সেটা। তার পাশে ছিল মকটেল, তুমি যে মকটেল খেতে চাও সেটা হচ্ছে মকটেল। আর এখানে সমস্ত কিছু মকটেলের ফ্লেভার আর প্রাইস দেওয়াই আছে। আর এই যে এটা হচ্ছে আইসক্রিমের প্রাইস আর ফ্লেভার। যেরকম নর্মালি একটা ভালো হোটেলের প্রাইস থাকে, ভালো রেস্টুরেন্টে একটা যেরকম রেট থাকে সেরকমই রেট দেখলাম আর কি। আর এই যে এটা হলো, এখানে লাইভ তৈরি হচ্ছে কাবাব থেকে নিয়ে বিরিয়ানি থেকে নিয়ে। বিরিয়ানিটা দেখে এত দুর্দান্ত লাগছিল, তো আমরা ঠিক করেই ফেলেছিলাম যে আমরা বিরিয়ানি খাচ্ছি। আর কোয়ান্টিটিটা দেখছো তোমরা বন্ধুরা, একটা প্লেট নিলে আমাদের দুজনেরই খাওয়া হয়ে যেত, এরকম একটা ব্যাপার কোয়ান্টিটি দেখে যা মনে হচ্ছিল। আর চিকেন আর মাটনে খুব বেশি একটা তফাৎ নেই, মেবি 30 টাকা মতো ডিফারেন্স আছে, তাই আমরা ভেবেছিলাম মাটন বিরিয়ানিটাই খাবো। আর এই যে এটা ভেতরটা, ওই যে দরজাটা দেখছো, ওখানে চাইল্ড কেয়ার আছে, মানে যদি তোমরা ছোট বাচ্চা নিয়ে যাও ওখানে বাচ্চাকে রেখে আরামসে তোমরা নিজের ফুড এনজয় করতে পারো। তো চাইল্ড কেয়ারের জন্য ওরা ব্যবস্থা রেখেছে। ভীষণ সুন্দর সার্ভিস, বলার মতো নয়, মানে তোমার কি লাগবে, তোমার পাশে অল টাইম একটা করে লোক দাঁড়িয়ে আছে। আর দেখো ওখানকার যিনি মালিক, তিনি বিশালভাবে গোপাল রাধাকৃষ্ণর ভক্ত, তাই বড় একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল রিসেপশনে। মনটা দেখে এত ভালো লাগলো। আর ফুল দমে একেবারে ডেকোরেশন চলছিল সেখানে। কিসের ডেকোরেশন জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে ওখানকার যিনি মালিক তিনি যেহেতু রাধাকৃষ্ণর ভক্ত, তাই জন্মাষ্টমীর নেক্সট দিনই পড়েছে, জন্মাষ্টমীর জন্য ডেকোরেশন করা হচ্ছে পুরো মিডিল অফ দ্য রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পুরো মিডিলে এই ডেকোরেশনটা করা হবে, যেখানে রাধাকৃষ্ণকে বসানো হবে আর রাধাকৃষ্ণের পুজো করা হবে। তো আমরা এইসব একটু ঘুরতে না ঘুরতে স্টার্টার অর্ডার করা হয়েই গেছিলো অলরেডি। স্টার্টারের প্লেটও আমাদেরকে ওনারা দিয়ে চলে গেছিলেন। ব্যাস সবাই মিলে ওয়েট করছিল যে কতক্ষণে স্টার্টারটা আসবে, একটু ছবি ততক্ষণ আমরা তুলে নিলাম। তারপরেই চলে এলো ফার্স্ট স্টার্টার আমাদের, যেটা ছিল কাবাব। কাবাবটা যদিও আমি খুব একটা পছন্দ করি না, সেরকম খাইনি, একটা ছোট্ট পিস নিয়েছিলাম টেস্ট করার জন্য, তাও ওর মধ্যে মাংসের ভাবটা একটু কম ছিল, হাড়ের ভাবটা বেশি ছিল। তারপরেই এলো ফিশ ফিঙ্গারটা তো জাস্ট দুর্দান্ত খেতে ছিল। মানে আমার যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয় আমাকে, আমি একদম ফিশ ফিঙ্গারটাই রেকমেন্ড করব। কাবাব লাভার যারা আছে তাদেরকে অবশ্যই কাবাবটা পছন্দ হবে। কাবাবের সাথে যে গ্রিন চাটনিটা দিয়েছিল ভীষণ সুন্দর ছিল। আর তার সাথে টেবিলের মধ্যে এই 3 রকমের সস আর এগুলো রাখা ছিল, চিলি সস, টমেটো সস, আর একটা ওটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভিনিগার দিয়ে যেরকম হয় আর কি, ওটা করা ছিল। বাবা কেমন লাগছে? আর আমার ছেলেরও ভীষণ পছন্দ হয়েছে ফিশ ফিঙ্গারটা। ওরে বাবা দেখো না, ফিশ কাটলেট ও ফিশ ফিঙ্গারটাই প্রেফার করেছে, কারণ আমিও দেখেই বুঝতে পেরেছিলাম ও কাবাবটা খাবে না, ফিশ ফিঙ্গারটাই খাবে। তাও আমি একটু কাবাবটা নিলাম টেস্ট করার জন্য, যে যখন নিয়েছি আর যখন আছে এক্সট্রা তখন একটা খেয়েই দেখি। তো খুব একটা খারাপ লাগেনি আমার, যেহেতু আমি বারবার বলছি আই এম নট কাবাব লাভার, তাই মানে জাস্ট অ্যাভারেজ খেলাম আমি বলতে পারো। তো তাও যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো, যেরকম আমার বরের ভীষণ পছন্দ হয়েছে। তারপর আমি ট্রাই করলাম ফিশ ফিঙ্গারটা এমনিতেও আমার ভালোই লাগে। এবার এখানকার ফিশ ফিঙ্গারটা ট্রাই করে দেখলাম, জাস্ট দুর্দান্ত। ভেতরে পুরো ফিশ একেবারে ভর্তি ছিল, লোডেড ছিল, ফিশ লোডেড যেটাকে বলে। দারুণ লাগলো আমার ফিশ ফিঙ্গারটা। আমি একদম 100-এ 100 প্রেফার করব তোমাদের সবাইকে, যদি তোমরা কেউ যাও ওখানে অবশ্যই ফিশ ফিঙ্গারটা ট্রাই করো। স্টার্টার আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই সঙ্গে সঙ্গে ওনারা এসে প্লেট তুলে নিয়ে চলে গেছিলেন। আর এই যে ডেকোরেশনে ওখানে হোটেলে এটা করা ছিল, আমার ছেলে ভীষণভাবে বায়না করছিল এটা নেওয়ার জন্য, তাই যে মালিক ছিলেন উনি ওখানেই বসেছিলেন। উনি দেখতে পেয়ে 2 বাচ্চাকে এটা একটা করে গিফট করলেন, বললেন তোমরা এটা বাড়ি নিয়ে যাও। ওরা তো ভীষণ খুশি হলো।
এই যে আপ্যায়ন, এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড, হোটেল লাবণ্যর মেনু কার্ড। এখানে বেভারেজেসে অনেক কিছু ছিল, তন্দুরি টি বলো, ক্যাপাচিনো বলো, ব্রেকফাস্টের আইটেম দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দক্ষিণ ভারতীয় যেগুলো আইটেম সেগুলোও পুরো সুন্দরভাবে আছে। এখানে স্যুপসের আইটেম আছে, মানে তোমরা ওখানে কি পাবে না এমন কোনো জিনিস নেই। যারা ডায়েট করছে তাদের জন্য বিভিন্ন ধরনের স্যালাড আছে, যে যারা শুধু স্যালাড খেয়ে পেট ভরতে চাও বা ডিনারটা সারতে চাও, ডায়েট করছো প্লাস রেস্টুরেন্টে খেতেও হবে, তাদের জন্য বেস্ট একদম। আর এখানে দেখো নানান রকমের স্টার্টার আর ওভেনের আইটেম যেগুলো আছে সেগুলো। এখানে দেখো ওভেনের আইটেম প্রচুর ছিল এখানে আর কি, কাবাবের আইটেম যেগুলো পুড়িয়ে আর কি হয়, তো ভীষণ সুন্দর ছিল। এটা ইন্ডিয়ান মেন কোর্স ছিল, ইন্ডিয়ান মেন কোর্সে সমস্ত কিছু ছিল, কি নেই এমন বলা যাবে না। এটাও ইন্ডিয়ান মেন কোর্সের মাছের আইটেমে ছিল, মেইনলি মাছ আর চিকেনের আইটেমে ছিল। আইটেম এত রকমের ছিল যে তুমি মানে দেখে আর খেয়ে শেষ করতে পারবে না। আর এটা ডালের আইটেমে বা তড়কা নাও বা নর্মাল ডাল নাও। তারপরে এদের এখানে কয়েকটা এই যে থালি আছে, লাবণ্যর স্পেশাল যেটা থালি হয় লাঞ্চের জন্য সেই থালি আছে। তারপরে ইন্ডিয়ান রুটির আইটেম এখানে ছিল। তারপরে এখানে রাইস, আমরা একটা কিমা রাইস নিয়েছিলাম, দারুণ হয়েছিল কিমা রাইসটাও, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো মাটন কিমা রাইসও আছে, চিকেন কিমা রাইসও আছে, যে যেটা খেতে চায়। এখানে এবার চাইনিজ আইটেম চলে এলো, চাইনিজ রাইস নুডলস বা এবার মাঞ্চুরিয়ান বা যাই হোক না কেন, এই পেস্টটাতে পুরোটাই চাইনিজ। আর এটা হচ্ছে বেঙ্গলি ডিলিশিয়াস আইটেম, মানে সমস্ত কিছু, বেগুন ভাজা থেকে নিয়ে ঝুরি আলু ভাজা থেকে নিয়ে পোস্ত বাটা থেকে, পোস্ত বড়া থেকে নিয়ে আলু পোস্ত থেকে নিয়ে ছানার কোফতা থেকে নিয়ে সমস্ত কিছু। তারপরে তো ডেজার্ট যা আছে আছে, এখানে লুচি রাইস সবই আছে। তো মেনুটাও তোমরা দেখলে ভীষণ সুন্দর, একদম গোছানো মেনু। এটা হলো আমাদের রাইস, যেটা আমরা অর্ডার করেছিলাম কিমা রাইস। এখন তো মোটামুটি সমস্ত জায়গায় বাসন্তী পোলাও বলতে আর গোবিন্দভোগ চাল কেউ দেয় না, সবাই দেখি যে বিরিয়ানি চালেরই আর কি পোলাওটা করছে। তো তাই মানে সত্যি কথা বলতে দামটাও প্রচুর বেড়েছে, কিছু করার নেই, সবাই এর জন্য এটাই প্রেফার করছে। তো যাই হোক, তারপর এটা চিকেন দিয়েছিল, বড় একটা ডিমও ছিল ওর মধ্যে, যেহেতু ডিমটা ক্রাশ করেছিল তাই। আমরা নিয়েছিলাম চিকেন কষা, আর ওদিকে মা আর দিদিরা নিয়েছিল নান, একটা নুডলসও নিয়েছিলাম বাচ্চার জন্য। ওদিকে দিদিরা নান নিয়েছিল, একটা কড়াই চিকেন নিয়েছিল, একটা বোধহয় তড়কা নিয়েছিল ওরা, এগ তড়কা নিয়েছিল না ডাল মাখানি এরকম কিছু একটা ওরা নিয়েছিল আর কি। আর আমরা যেহেতু বিরিয়ানি খাওয়া বলেছিলাম, কিন্তু কপালে মনে হয় আমাদের বিরিয়ানি ছিল না। অর্ডার করার সাথে সাথে উনি গিয়ে বলছেন যে বিরিয়ানি আউট অফ স্টক, একদমই নেই, মানে একদমই নেই, মানে এক প্লেটও বিরিয়ানি হবে না। তারপরে আমি নিজের প্লেট সুন্দরভাবে সাজিয়ে নিলাম, বরমশাইকে পরিবেশন করে দেওয়ার পর আমি নিজের প্লেটটা সাজিয়ে নিলাম। চিকেনটা দেখতে পাচ্ছ, সমস্ত রাইসে এভাবে কিমা কিমা করে চিকেনটা দেওয়া ছিল, আর আমি একটাই পিস নিয়েছিলাম সুন্দর দেখে, লেগ পিস। টেস্ট কেমন? ফাটাফাটি চিকেনটা সুন্দর, অপূর্ব। ডিমও দিয়েছে বলো একটা, তার সাথে চিকেন কষার মধ্যে চিজ আর ডিম, চিকেন মশলা ভালোই, মানে পুরো ডিম দিয়ে দিয়েছে একটা, মানে ডিমটাকে এভাবে ক্রাশ করেছে প্লাস যা বেঁচেছে ওভাবে গোটা রেখে দিয়েছে। বেশ, ডিনার করতে করতে আর কোনো ভিডিও ক্লিপ নিলাম না, কারণ খাওয়ার সময় মন দিয়ে খেতে হয়। সমস্ত কিছু খাওয়া কমপ্লিট করে চলে এলাম একটু বাথরুমে হাত ফাত ধুতে, ফ্রেশ হতে। আর ভাবলাম বাথরুমেরও একটা ক্লিপ নিই তোমাদেরকে, যাতে আমি দেখাতে পারি আর কি। এই কারণে বাথরুমে গিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে সবাই বিল টিল পেমেন্ট করছিল, মুড়ি যেটা কম্পালসারি হোটেলে, আর আমার এটা ভীষণ পছন্দ, কিন্তু মিষ্টি ছাড়া। আমার মিষ্টি দিয়ে মুড়ি খেতে একদমই ভালো লাগে না। তো এগুলো খেয়ে দিয়ে একদম খাওয়ার পরে ভেবেছিলাম পান খাবো, কিন্তু আর খেলাম না। সমস্ত ঘোরা কমপ্লিট করে ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বেশ সুন্দরই আজকের বিকেল থেকে নিয়ে রাত অবধি আমাদের কাটলো। বহুদিন পর আজকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। মাঝখানে অনেক দিন আমরা আগে মাঝে মাঝেই যেতাম, অনেক দিন যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে 15ই আগস্টের দিনটা খুব সুন্দরভাবে এনজয় করলাম, খুব সুন্দরভাবে কাটালাম। তো তোমরা সবাই নিজের আজকের দিনটা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যদি পারো বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য আরেকটি ব্লগে। ততদিনের জন্য টাটা।
গুড নাইট, সবাই খুব ভালো থেকো।